নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা রায়, এসআর ভিল ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মাশরুম পোস্ত। মাশরুমের অনেক রকমেরই রেসিপি হয়, তো আমি এখন মাশরুমের পোস্ত বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাশরুমের পোস্ত বানাই। এখানে 250 থেকে 300 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এই যে মাশরুমে নুন হলুদ মাখিয়ে দেবো। মাশরুমে 80% জল থাকে, সেই জন্য জলটা বেরিয়ে যাবে। ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই যে নুন হলুদ মাখানো মাশরুমগুলো নিকড়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে লাল করে ভেজে নেব। আস্তে আস্তে ভেজে নেবো হালকা আঁচে, একটু সময় লাগে যেহেতু জল জিনিস। মাশরুম ভাজা হয়ে গেছে, ওই একই তেলে আলুগুলো একটু ভেজে নেব, তা না হলে আলুগুলো সেদ্ধ হবে না। আলুও ভাজা হয়ে গেছে, ওই একই তেলে জিরের ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। এই যে আমার প্রায় কষা হয়েই আসছে, গলে গেছে টমেটো পেঁয়াজ, প্রায় কষা হয়েই গেছে। এরপর বাটিতে গুলে রাখা পোস্ত জিরে ধনে লঙ্কা হলুদ পাউডার দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষে নেব, 2-3 মিনিট মতো কষে নেব। বাটি ধুয়ে হালকা একটু জল দিয়ে দেবো। দিয়ে আমার মশলা কষা হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাশরুম আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষা হয়ে গেছে, অল্প করে একটু জল দিয়ে দেবো, তা না হলে চাপ চাপ হয়ে যাবে। একটু পাতলা করে, একটু পাতলা হবে জলটা দিয়ে দিলে। অল্প একটু জল দিয়ে দিয়েছি। এই যে আমার মাশরুম পোস্ত কমপ্লিট। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।